আর এই পরিস্থিতিতে কালকে আমরা দেখেছিলাম আদালতের কক্ষে উপস্থিত ছিলেন নির্যাতিতার বাবা মা। তারা তো সব থেকে বেশি, যদি ভেঙে কেউ পড়ে থাকেন তারাই হবেন, সেটা আলাদা করে বলে দেওয়ার অপেক্ষা রাখে না। এই রায়ে সব থেকে বেশি অখুশি নিহত নির্যাতিতার বাবা। জজের ওপর আমরা পূর্ণ আস্থা রেখেছিলাম, জজ তার আস্থার মর্যাদা রেখেছেন। সিবিআই তার যে সঞ্জয়ের এগেনস্টে ঠিক মতন তথ্য প্রমাণ দিতে পারেনি বলেই তার মৃত্যুদণ্ড হয়নি। ঠিক মতো সঠিক তথ্য না বলেই কালকে সঞ্জয়ের ফাঁসি হয়নি। এই আরজি করের ঘটনার ঠিক 12 বছর আগে যদি আমরা পিছিয়ে যাই, সময়টাকে একটু যদি অন্যদিকে মনে করে থাকি, 2012 সালে তখন হয়েছিল দিল্লির নির্ভয়া কাণ্ড। আর সেক্ষেত্রে কিন্তু ফাঁসি হয়েছিল যে 4 জনকে শেষমেশ দোষী সাব্যস্ত করা গিয়েছিল, সেই 4 জনেরই। কিন্তু সেই পরিস্থিতি আর এই পরিস্থিতির মধ্যে অনেকটা সময় পাল্টেছে, কিন্তু সেই আন্দোলনের আঁচ কিন্তু আমরা এই বছর দেখেছি। তার মধ্যে নির্ভয়ার বাবা আরজি করের ঘটনার যে সাজা হলো, তাতে তিনি কি বললেন শোনাবো। वर्डिक्ट आया है, ये न तो जो विक्टिम्स है उसके लिए है और ना ही समाज के लिए है, ना समाज की महिलाओं के लिए है। जो भी आया है बहुत गलत आया है, नहीं होना चाहिए ऐसे, ये ठीक नहीं है। कारण कि इससे जो इस प्रकार के मानसिक वाले लोग होते हैं, जो अपराधी, उनका हौसला बुलंद हो जाता है, बढ़ जाता है। उनको ये कहने से पहले ये उनको लिख कर बता देना चाहिए कि इस तरह की केसेस जब होती है, या रेयर ऑफ द रेयर केस किसको बोलते हैं, न समाज के लिए और न ही देश के लिए, किसी के लिए ठीक नहीं है।